প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমতে বিশেষ অনুগ্রহে পাঁচমুখী দারুল সালাফিয়া জামে মসজিদে উপস্থিত হয়ে কিছু সময় তার ইবাদত করার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা তার মতো শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের এই জুমার খুতবায়, শাওয়াল মাসের একবার বিদায়ী খুতবা, এই খুতবায় আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইবাদত প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দলিল ভিত্তিক বোঝার মতো করে বলার, আপনাদের মনোযোগ সহকারে শ্রবণ করা, সর্বোপরি আমরা মহিলা পুরুষ যারা আছি, ছোট বড় সকলের জন্য মেনে চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন, আমিন। জুমার দিন হলো পবিত্র দিন, এটা সাপ্তাহিক ঈদের দিন। এই সাপ্তাহিক ঈদের দিনে আমরা কিছু আমল করব, আমলগুলো আমরা জানবো। যে আমলগুলো করবো আমরা বা করছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত ভালোবাসা অর্জনের জন্য, সেটাকেই মূলত আল্লাহ তাআলা ইবাদত বলেছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদত সংজ্ঞা দিয়েছেন যে ইবাদত হচ্ছে এমন কিছু সমষ্টির নাম, যেই কথা বা কিছু কথা, কিছু কাজের নাম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সন্তুষ্ট হন, সেটা কথা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সেটাই হচ্ছে ইবাদত। মা হিয়া মারাতিবুল ইবাদত, ইবাদতের স্তর কি কি? মারাতিবুল ইবাদত সালাসা, ইবাদতের স্তর হচ্ছে তিনটি। আল আউয়াল আল মারতাবা আল উলা, বা প্রথম যে স্তর সেটি হচ্ছে আল ইসলাম। প্রথম স্তরটি হচ্ছে ইবাদতের ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলামের শাব্দিক পারিভাষিক অর্থ সেটা দিকে গেলে একটু সময় লাগবে, আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় কম। এই সময়ের মধ্যেই কিছু কথা বলতে হবে। তো ইবাদত প্রথম স্তর হচ্ছে আল ইসলাম। আর আখবিরনি আল ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল আলাইহিস সালাম সওয়াল করেছিলেন জনগণ তথা সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, আখবিরনি আল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা শাহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। এটাকে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। কালেমাতুত তাওহীদ, সেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাক্ষ্য প্রদান করা। কালেমাতুর রিসালাহ, শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেয়, এটা হলো এক নাম্বার।
তারপরে ওই কামিসলা শর্ত এবং রুকুন সমূহ পরিপূর্ণরূপে আদায় করে নিয়মিত সালাত আদায় করাকে ইকামাস সালাহ বলা হয়। দ্বিতীয় হচ্ছে ইতাউ যাকাত, যাকাত প্রদান করা। তারপরে হলো সমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, যেটি আমরা গত মাসে পালন করেছি। এই মাসেও ছয়টি সিয়াম আমরা পালন করেছি অনেকে, বা আজকের দিন পর্যন্ত হয়তো অনেকে পালন করতেছে শাওয়াল মাসের 6টি সিয়াম। আর এরপরে হলো হজ। হজের বিধিবিধান সম্পর্কে আপনার কিছু কথা হয়তো বলা হবে শেষের দিকে, কারণ হজের মাস তো শুরু হয়ে গেছে। আর আগামী রাত থেকে হজের ফ্লাইটও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 5টি রুকন হচ্ছে ইসলামের রুকন। আর কারণ ইসলামের রুকন হচ্ছে 5টি। এই 5টির কথা আমরা জানি। তো প্রথম স্তর হচ্ছে ইবাদতের আপনার ইসলাম, আল মারতাবা সানিয়া। দ্বিতীয় স্তর ইবাদতের আল ঈমান। আরকানুল ঈমান সিত্তা। ঈমানের রুকন হলো 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি ঈমানের রুকন। তাহলে ইবাদতের প্রথম স্তর ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান, তৃতীয় স্তর যেটা সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে আল ইহসান। আখবিরনি আনিল ইহসান। আমাদের জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইহসান সম্পর্কে বলুন। মাহুল ইহসান, ইহসান কাকে বলে? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা। আল্লাহর ইবাদত করবে তুমি এমন ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দর্শন করছো, দেখতে পাচ্ছ। ফাইলাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে না পাও, এই অনুভূতি না আসে তোমার, ফাইন্দাহু ইয়ারাকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করতে পারছেন? দেখতেছেন। এটা হলো একেবারে মুরাকাবা, সর্বোচ্চ স্তর। এভাবে আমাদের এই ইবাদতের স্তর হচ্ছে 3টি, ইসলাম এবং ঈমান, তারপরে হলো আপনার ইহসান। 3টি। আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকারভেদ। ইবাদতের কয়টি প্রকার আছে? কয় প্রকার ইবাদত আছে যেটা আমরা করতেছি? ইবাদত করতেছি আমরা কয় প্রকারের ইবাদত? আনওয়াউল ইবাদা খামসা। ইবাদতের প্রকার হচ্ছে 5টি। আল ইবাদা কলবিয়া, প্রথম হচ্ছে আল ইবাদা কলবিয়া, আত্মার সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক। কিছু ইবাদত আছে, কিছু ইবাদত আছে একেবারে আত্মার সাথে, আত্মিক ইবাদত। আত্মার সাথে কি আছে? এটা আমাদের সম্পর্ক আছে। আল ইবাদা কলবিয়া, কলবের সাথে, মনের সাথে, হৃদয়ের সাথে, দিলের সাথে, অন্তরের সাথে সম্পর্ক আছে। কি এটা? যেমন আল ইখলাস। আল ইখলাস, আমি ইসলাম পালন করছি, ঈমানকে ধারণ করি, ইহসানের সর্বোচ্চ স্তরকে পাওয়ার চেষ্টা করছি, এটা মূলত হলো আপনার ইখলাসের উপরে নির্ভর করে। অন্য ভাষাতে যদি আমরা বলি যে মাহিয়া শুরুত কবুলিল ইবাদা, ইবাদত কবুল হওয়ার শর্ত কি? আমাদের ছাত্ররা, ওস্তাদরা এটা জানেন, আপনারাও অনেকে জানেন। ইবাদত আল্লাহর নিকটে কবুল হওয়ার শর্ত কি? মৌলিক 2টি শর্ত আছে। এক, আল ইখলাস লিল্লাহ, আইয়াকুন আল আমালু লিওয়াজিল্লাহ লা রিয়া ওয়ালা সুমআ। যে কাজটি আমরা করব
সেটা যেন একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই হয়। এটাকে ইখলাস বলে, একনিষ্ঠতা বলে। তো এই একনিষ্ঠতা, ইখলাস, এই ইখলাস হলো আপনার কলবের কাজ, অন্তরের কাজ। ইখলাস দেখা যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিরেকে কেউ এটার অবগত হন না। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, সদরের মালিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে ইখলাসের, এই ইখলাস যে আছে, এই ইবাদত, সেটাও ইবাদত। আর একটা আমরা সহজভাবে নিতে পারি, সেটা হলো নিয়া। আর নিয়া, নিয়ত করি না আমরা, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, মা মানা নিয়া আল কসদ ওয়াল ইরাদা। নিয়তের অর্থ হচ্ছে যে ইচ্ছা বা সংকল্প করা। আমি ইচ্ছে করলাম, সংকল্প করলাম, আপনি করলেন, এটা কেউ দেখতে পায়? দেখতে পায় না। ইয়াতালে আহাদ লা ইয়াতালে আহাদ, কেউ এটা অবগত হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। নিয়ত করা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে যেটা বর্ণিত হয়েছে, ইখরাজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল মিন ঈমান। সরিষার দানা পরিমাণ যার অন্তরে কি আছে, ঈমান আছে, তাদেরকে বের করা হবে জাহান্নাম থেকে। এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ইবাদত, তাওহীদ, এটা হলো অন্তরের কাজ। তাহলে এই অন্তরের কাজ কিছু আছে, এটাও ইবাদতের একটা প্রকার। এটা হলো কলবি ইবাদত, এটা হলো আল ইবাদাত কলবিয়া, অন্তরের সাথে, আত্মার সাথে এটা সম্পর্ক। দুই নম্বর হচ্ছে আল ইবাদা আল বাদানিয়া, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত আছে, এই যে আমরা সালাত আদায় করছি, আমরা সালাতে দাঁড়াচ্ছি, রুকু করছি, সাজদা করছি, তাশাহুদ করছি, এটা হলো শরীরের ইবাদত। এই যে হজ্জে যাবেন হাজী সাহেবেরা, আলহামদুলিল্লাহ, দৈফুর রহমান, আল্লাহর মেহমানেরা হজ্জে যাবেন, এখানে এই যে শরীরের এখানে কি আছে? কাজ আছে। তাহলে সলা শারীরিক ইবাদত, হজ শারীরিক ইবাদত। সিয়াম পালন করছি আমরা, সিয়াম, পানাহার ত্যাগ করলাম, মুফতারাত যত আছে, সিয়ামকে নষ্ট করে, ভঙ্গ করে, যত ধরনের আছে দিনের বেলা, সেটাকে আমরা ত্যাগ করলাম, এটা শরীরের ইবাদত। এভাবে দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদতের শারীরিক ইবাদত। আর এরপরে যেটা আছে সেটা হলো আল ইবাদা মালিয়া, অর্থনৈতিক ইবাদত। আল ইবাদা মালিয়া, টাকা পয়সা, অর্থকড়ির সাথে এটা সম্পর্ক আছে। কিভাবে আছে? যাকাত দিতে হবে, এত পরিমাণ অর্থকড়ি হলে আপনাকে যাকাত দিতে হবে। মাল লাগবে, মাল, টাকা, অর্থকড়ি দিতে হবে। বা আপনি আপনার পরিবারে, আমি আমার পরিবারের উপরে খরচ করছি, এর জন্য খরচ করতেছি, ব্যয় করতেছি, সেটা কিন্তু অর্থের ব্যাপার। বা গরিব, মিসকিন, অসহায়, তাদেরকে আমরা দান করছি, এইগুলো ইবাদত হচ্ছে, এটাও ইবাদত, এটাও ইবাদত। এই যে আমাদের আজকে দেখবেন যে সালাতের শেষে কিছু অসহায় ব্যক্তি আপনাদের আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবেন, সওয়াল করবেন, চাইবেন, এখানে আপনি আমি দেব, এটা অসহায়দের। তাছাড়া এই যে আমাদের মসজিদ আছে, মসজিদ মাদ্রাসায় যে দান করতেছেন, মসজিদে সালাতের পরে আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা তো দান করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা হলো ইবাদত। এটা কিন্তু ইবাদত, আপনার ইবাদত, আমার ইবাদত। এই ইবাদত থেকে বঞ্চিত হবেন না। এই জন্য আপনারা টাকা এখানে কিছু দিয়ে যাবেন, তাহলে আপনার এই অর্থনৈতিক ইবাদতের সাথে আপনি এখন জড়িত হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। না, তাহলে এটা হলো অর্থনৈতিক ইবাদত, 3 নম্বর। এটা আর একটা হলো আল ইবাদা কওলিয়া,
আল ইবাদা কওলিয়া, আল ইবাদা কওলিয়া মানে কথা। এই যে আমি কথা বলছি, ধরো আমি খুতবা দিচ্ছি, খুতবা তো আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি, এটা একটা ইবাদত। আপনি এই যে মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করা ইবাদত। কোরআন পড়তেছেন, সালাতে কোরআন পড়তেছেন, আপনি দোয়া পড়তেছেন। আল কোরআনুল কারীমে একটা অক্ষর যদি পড়েন তাহলে কত নেকি? 1টা থেকে 10টা নেকি, 10টা থেকে 70, 70 থেকে 700, 700 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণে বৃদ্ধি করে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো ওই যে আপনার এই মুখের জবানের মাধ্যমে ইবাদত হচ্ছে। আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করলে সেখানে কি আছে? আপনি দোয়া পড়েছেন, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া পড়লেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি একজনের সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বললেন। সালাত শেষে যখন আপনি ফিরে যাবেন, তো এই যে দোয়া, আপনি মসজিদ থেকে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজীম। এই যে দোয়া, এটা হলো আপনার ইবাদত। এগুলো আপনি আদত মনে করবেন না, এটা অভ্যাস মনে করবেন না, আপনি এটাকে ইবাদত মনে করবেন। এটা ইবাদত, এটার মাধ্যমে সওয়াব আছে। এটা তরক করলে ছেড়ে দিলে গুনাহ আছে, গুনাহ আছে। সকাল সন্ধ্যার দোয়া, ঘুমের দোয়া, সুবহানাল্লাহ, যত জিকির সব তিজারা, এটা ব্যবসা। আর এই ব্যবসা, এই যে জিকির আজকে দোয়া কালাম, এই যে মুখের মাধ্যমে ইবাদত করা, এটা কিন্তু তিজারাতাল লা তাবুর, এমন ব্যবসা, এই ব্যবসার কোনো ক্ষতি নাই, এই ব্যবসার কোনো লস নাই। এই ব্যবসাতে আমরা আছি, ইবাদত হিসেবে আছি। এটা এভাবে আমাদের ইবাদতের কথা বললাম। আর কি হলো সেটা আপনার বাদানিয়া ওয়া মালিয়া, যেমন হজ আছে, হজে আপনার শারীরিক কষ্ট আছে, বাইতুল্লাহ তাওয়াফ করা, ইহরাম বেঁধে যাওয়া, সেটা। তারপরে আমাদের হাজি সাহেবরা সাফা মারওয়া সাই করবেন। হজ্জের সময় আবার কত কষ্ট, মিনাতে অবস্থান করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে কষ্ট করে, মুজদালিফাতে অবস্থান করতে হবে। তারপরে আবার 10 তারিখ আপনার কি করতে হবে? জিলহজ মাসের এই পাথর মারতে হবে, কুরবানি করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, আবার সাফা মারওয়া সাই করতে হবে। কত কষ্টের কাজ। এখানে যেমন শারীরিক আছে, টাকাও লাগতেছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। ভিআইপি তে গেলে তখন 25 থেকে 30 লাখ টাকা লাগে। ভিআইপি, যারা ভিআইপি আছে তারা 25 থেকে 30 লক্ষ টাকা তাদের দিতে হয়। তো এটা টাকা দিচ্ছে না, টাকাও যাচ্ছে, শারীরিক ইবাদত কষ্ট হচ্ছে। এভাবে ভাইরা ইবাদত আমাদেরকে করতে হবে। তো এই ইবাদত গুলো আমরা নিয়ত করে করব, যাতে করে আমরা মোটামুটি ভাবে আল্লাহর দ্বীনের কাজটা করতে পারি, আল্লাহর নির্দেশটা আমরা ফলো করতে পারি। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত। একটি শর্ত হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আপনার যা আছে, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, অনসকি, আমার কুরবানি সহ, এই যে কুরবানি আসতেছে, অর্থনৈতিক আছে, কুরবানি পশু ক্রয় করবেন, যত ধরনের ইবাদত আছে সব আমার আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মৃত্যু যা আছে, এই যে হায়াত থেকে মৃত্যু পর্যন্ত যা আছে সবই কিন্তু ইবাদত, সবই ইবাদত, সবই ইবাদত। যদি সেটা হয় আল্লাহ, আল্লাহ রাসূলের নিয়মকে ফলো করে, ইখলাসের সহিত, ইখলাসের সহিত হতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার এই কাজটা হতে হবে, আমার এটা কাজটা হতে হবে। ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে হজ। হজ্জের মাস শুরু হয়েছে, হজ্জের আলোচনা আপনারা শুনবেন। আর আগামী এই রাত থেকে যেহেতু হজ্জের প্ল্যান শুরু হচ্ছে, আমাদের এলাকা থেকেও যারা হজ করতে যাবেন, আমাদের ভাই পনির মিয়া, তার পরিবার, তারপরে আমাদের ভাই মুজিবুর রহমান সহ হয়তো আরো কয়েকজন আছেন,
এলাকার বা অন্য অন্য এলাকার মুসলিম ভাইরা যাবেন। আমাদের এই মাদ্রাসার সহসভাপতি যিনি মসজিদ নির্মাণ করলেন আলহাজ ফকির মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ, তিনি, তার ছেলে, তার ছেলের পরিবার, তারপরে 4 জন ওনারা যাচ্ছেন। এভাবে অনেকেই হজে যাচ্ছেন। তো হজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সালাত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। যাকাত প্রদান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সিয়াম পালন করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এবারে আসুন, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই ইবাদত বান্দেগি করি। ইবাদত বান্দেগি করার পরেও কেন এটার কার্যকারিতাটা নাই? আমরা কেন ভালো মানুষ হতে পারছি না? আমাদের পরিবারটা কেন ভালো হচ্ছে না? আমাদের এলাকাটা কেন ভালো হচ্ছে না? আমাদের দেশটা কেন ভালো হচ্ছে না? আমরা তো ইবাদত করছি, আল্লাহর নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করছি, তারপরও কেন হচ্ছে না? একটা চিকিৎসা, একটা রোগ চিহ্নিত করে আপনাদেরকে সেটা কথা বলতে চাই। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মু দারদা। উম্মু দারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদার স্ত্রী। তার কাছে একজন ব্যক্তি আসলো, একজন লোক আসলো, যা রাজুলুন ইলা উম্মি দারদা। একজন ব্যক্তি উম্মু দারদার নিকটে আসলেন বা আসলো। আসার পরে বলছে কি, আসাবানি আযামুদ্দা, আমাকে একটা বড় ধরনের রোগে আমি আক্রান্ত, বা আমাকে বড় ধরনের রোগ আমাকে কি করে বসেছে, পেয়ে বসেছে। আমি বড় ধরনের এক রোগে আক্রান্ত। এটা অভিযোগ করছেন উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহার নিকটে ওই পুরুষ একজন লোক এসে। ফাকালাত মাহু, আচ্ছা কি রোগ বলো, রোগটা কি? ভালো করে শুনবেন আপনারা যারা সালাত আদায় করেন, তারপর কাজ হচ্ছে না, এটার এখানে চিকিৎসা আছে। এখানে উনি বললেন যে কি রোগ বলো দেখি। বললেন যে ইন্না কলবি কসা, আমি আমার অন্তরে কঠোরতা অবলম্বন অনুভব করতেছি। আমার অন্তরটা খুব শক্ত হয়ে গেছে, আমার মন খুব শক্ত। ভালো কাজ করে ভালো মনে হয় না, কাউকে মহব্বত করতে মন চায় না, খালি মনটা কেমন যেমন উড়ন্ত ভাব। কাউকে মহব্বত করতে মন চায় না, কাউকে ভালোবাসতে মন চায় না, কাউকে সাথে ভালো চলতে মন চায় না। আমি এই রোগে আক্রান্ত হয়ে গেছি। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্না দাআকা আযম, ঠিকই তো তুমি বলেছ। এই যে তোমার মনটা শক্ত, তোমার মনে তুমি কঠোরতা অবলম্বন অনুভব করতে পারছো, এই রোগ তো বড় রোগ, কঠিন রোগ এটা। ওই লোক তখন বলছে, ফামা দাওয়া, ও এর চিকিৎসা বলেন আপনি। চিকিৎসা দিলেন, এই চিকিৎসা আপনাদেরও এটা গ্রহণ করতে হবে, আমাদেরও গ্রহণ করতে হবে। চিকিৎসা হলো 3টা দিলেন উনি, 3টা চিকিৎসা। এক, ওদাল মারদা, তোমার এই মনটাকে যদি তুমি নরম করতে চাও, ইবাদতে যদি তুমি মজা পেতে চাও, তাহলে তোমাকে উদ আল মারদা, অসুস্থ যারা আছে তাদেরকে তুমি দেখতে যাইবা, তাদের সেবা দিবা। অসুস্থ মানুষ আছে না আমাদের সমাজে, এই অসুস্থ মানুষদেরকে দেখতে যেতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে ওয়াত্তাবে আল জানাইজ, জানাজাকে অনুসরণ করবা, জানাজায় শরীক হইবা, জানাজার সালাতে যাইবা, জানাজার সালাতে যাইবা। 2 নাম্বার প্রেসক্রিপশন এটা।
তিন নাম্বার হচ্ছে জুরাল মাকবারা, কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করবা। তাহলে আপনারা প্রেসক্রিপশন পেয়ে গেলেন। আপনার আমার মন অনেক শক্ত, ইবাদতে মজা পাচ্ছি না, ভালো লাগে না। এই যে দেখবেন না কিছু লোক আবার মসজিদের বারান্দা, এই যে দেখেন আমরা এখানে খুতবা দিচ্ছি, ওইখানে গিয়ে বসে আছে, ও মজা পায় না, ওর ইবাদতে মজা নাই। তাহলে ওকে কি নিতে হবে? বা যা শক্ত তাকে কি নিতে হবে? তাকে নিতে হবে এই চিকিৎসা, যে ওকে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা সুস্থতা দিতে হবে। দুই নাম্বার হলো যে জানাজায় শরীক হতে হবে। তিন নাম্বার হলো যে তাকে কবর জিয়ারত করতে হবে। বলে যে আমরা তো কবর জিয়ারত করি, এইগুলো অনেক সময় যে মানুষ হাঁটতে যায়, কবরস্থানের রাস্তাতে হাঁটতে যায়, হাঁটতে গিয়ে দেখা হয়ে গেল, এইটাতে তেমন কোনো পরিবর্তন নাই। সবারই নাম বলবো না, কিছু লোকের এরকম আছে। এই জন্য ভাইরা আমার, আপনার অন্তর যদি কি থাকে, শক্ত থাকে, তাহলে অন্তরকে কোমল বা নরম করতে হলে আপনাকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। জানাজা হলে জানাজা অংশগ্রহণ করতে হবে। আর তিন নাম্বার হলো কবর জিয়ারত করতে হবে। কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মনটা নরম হয়, আর হলো কি পরকাল বলে একটু স্মরণ হয় যে আমার মরতে হবে। এই কথাগুলো আপনাদের আমাদের দরকার। এই জন্য মা ও বোনেরা, আপনারা আমরা সবাই এই তিনটা প্রেসক্রিপশন নিয়ে কাজ করব। একটা হলো যে আমরা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াবো। দুই নাম্বার হলো জানাজায় অংশগ্রহণ করব। তিন নাম্বার হলো যে কবর জিয়ারত করবো। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ইবাদতে আপনি মজা পাচ্ছেন, আমার ইবাদতে আমি মজা পাচ্ছি, আমার অন্তরটা কি হয়ে যাবে। ঠিক এই চিকিৎসা দিয়ে দিলেন, এই লোকটা এই চিকিৎসা নিয়ে অসুস্থ ব্যক্তির দেখা শুরু করলো, জানাজা হলে জানাজা অংশগ্রহণ করা শুরু করলো, আর মাঝে মধ্যে কবর জিয়ারত শুরু করলো। কিছুদিন পরে এসে আবার বলল যে আলহামদুলিল্লাহ, আমার মনে এখন কি, আমি এখন আমার মনে কমলতা কি অনুভব করছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসলে চিকিৎসা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আর একটা বিষয় শুধু সংক্ষিপ্ত ভাবে, সেটা হলো যে এই সব কিছুরই মূল হচ্ছে একটা কথা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার মনটা কিভাবে নরম করতে পারি, আল্লাহর এই মাখলুককে, আল্লাহর এই বান্দা বান্দীদেরকে মহব্বত করতে পারি, ইবাদতের স্বাদ পেতে পারি কিভাবে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন যে বিআকলিল হালাল, তুমি ইবাদতের মজা পেতে চাও, স্বাদ পেতে চাও, তোমার মনটা কোমল থাক, শক্ত না হোক, তোমাকে একটা কাজ করতে হবে। এখানে একটা প্রেসক্রিপশন, একটাই পরামর্শ, একটা নির্দেশনা, সেটা হলো কি তোমাকে ওই হালাল খেতে হবে, হালাল খেতে হবে, হালাল। এখন আপনারা আমরা যারা আছি, আপনারা চিন্তা করেন যে আপনার আমার এই যে ইবাদত যে করছি, এই পোশাকটা কি হালাল আছে? আপনি যে সকাল সন্ধ্যা খাচ্ছেন, এটা কি হালাল আছে? টুপিটা কি হালাল? এই যে মোবাইল ফোনটা কি হালাল? না এই যে মাসে মাসে কিছু প্যাকেট পান আর এইটা টাকা বন্টন করে তারপরে এটা এই খান, এটা হালাল না হারাম? এটা আপনাকে দেখতে হবে। যদি হারাম থাকে তাহলে আপনার অন্তর কি হবে না, মহব্বত মুখী হবে না, আল্লাহর ইবাদতে আপনার মজা লাগবে না, ভালো লাগবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। এই লোকটি বলল যে আমি আমার এই মাসালাটা নিয়ে আরেকজন লোকের কাছে গেলাম, আরেকজন বড় আলেম, তাকে জিজ্ঞাসা করলাম, বলেন তো আমার অন্তরটা কিভাবে নরম হবে? তিনি বললেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলেই তো তোমার অন্তর কি হবে, নরম হবে। আমি বললাম যে আবু আব্দুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন আরেকটা কথা, সেটা হলো হালাল খেতে হবে। তখন ওই বড় আলেম বললেন যে ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেছেন, তাহলে ওইটাই ঠিক আছে, তোমাকে হালাল খেতে হবে। এই মাসালাটা আবার আরেকজন বড় আলেমের কাছে নিয়ে গেছে, বলেন দেখি আমার অন্তর তো পাষাণ হয়ে গেছে, কঠিন
অনুভব করতেছি আমার অন্তরটা, মনটা ভালো লাগে না। হজ করি, উমরা করি, সব করি, কিন্তু কি হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, মজা লাগে না। আমার মনটাও কাউকে সবার মনে হয় যে সকলকে মারি, আমি সবার আত্মসাৎ করি, আমার মনটা একেবারে খুব খারাপ। এটা উনি বললেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে তোমার নরম হয়ে যাবে মন। তারপরে এখানেও তিনি বললেন যে না, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে আমি নাকি হালাল খাবার খেলে তাহলে আমার মনটা নরম হবে। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক, 1 নম্বর কথা, বড় আলেম। তাহলে আপনার আমার জন্য এই যে 1 নম্বর যে এইটা এবাদত যা করি করবেন, মসজিদে যেহেতু এসেছেন মুসলিম এটা মনে করে নিলাম, যদিও কর্মকাণ্ডে অনেকে হয়তো অমুসলিম আছে, সেটা খবর আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আপনাদের আমাদের ইবাদত করে মজা পেতে হলে আপনাদেরকে হালাল খেতে হবে ভাইরা আমার। হালাল যদি না খান আপনার মন নরম হবে না, আপনার মন জুয়া ছাড়বে না, আপনার মন মদ গাঁজা ইয়াবা বা চাচা ছাড়বে না, আপনার মন চুরি ডাকাতি বাটপারি ছাড়বে না, এই আপনার মন সন্ত্রাসী ছাড়বে না, আপনার মন মিথ্যা বলা ছাড়বে না, আপনার মন যত আকাম উকাম খারাপ কাজ আছে সেটার প্রতি কি হবে, ধাপিয়ে ধাপিয়ে মানে জড়িয়ে পড়বে ভাইরা আমার। এই জন্য আসুন আমরা ইবাদত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করি, আল্লাহকে খুশি করার জন্য করি, আর অসুস্থ মানুষদের পাশে দাঁড়াই, আর হলো জানাজা হলে শরীক হয়ে জানাজায়, আর কবর জিয়ারত করি মাঝে মধ্যে। আর 1 নাম্বার হচ্ছে সেটা হলো যে আমরা হালাল খাই। নিশ্চিত করবেন আপনার ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই হিসেবে আমরা সকলেই যেন আল্লাহর ইবাদতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।